স্যার, ইআরসিপি এই সার্জারির নামটা অনেকেই জানে না এবং কি ধরনের সার্জারি এটা সেটা সম্পর্কে কিন্তু মানুষের খুব একটা ধারণা নেই। একটু জানতে চাইবো যে ইআরসিপি বলতে আসলে কি বোঝায়? ERCP লিটারালি মিনিং হলো এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড পেনক্রিয়াটোডিয়াড্রোস্কোপি ERCP। এটা কোনো সার্জারি না, এটা একটা মিনিমাল ইনভেসিভ প্রসিজার যার মাধ্যমে পিত্তনালী, অগ্ন্যাশয় নালী এবং লিভার এবং পেনক্রিয়াস রিলেটেড অনেক জটিল সমস্যার অনেক সহজ সমাধান করা হয়। সাধারণত একটা এন্ডোস্কোপি, বিশেষ ধরনের এন্ডোস্কোপিক প্রসিজারটা ERCP। সাধারণত কোন কোন ধরনের রোগের ক্ষেত্রে এই প্রসিজারটা আপনারা করে থাকেন? ERCPর দুইটি ব্রড হেডিংয়ে আমরা বলতে পারি যে একটা হলো ডায়াগনস্টিক, অর্থাৎ রোগ নির্ণয় এবং রোগের সমাধান। ডায়াগনোসিসের ক্ষেত্রে পিত্তনালী, পেনক্রিয়াটিক ডাক যেটা অগ্ন্যাশয় নালী, এগুলাতে যে কোনো ধরনের ডায়াগনোসিসের ক্ষেত্রে ERCP করি এবং ওখানে পাথর, টিউমার বা অন্য কোনো কারণে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা ERCPর মাধ্যমে ডায়াগনোসিস করা যায় এবং ক্ষেত্র বিশেষে এগুলোর সমাধানও করা যায়। যেগুলো থেরাপিউটিক বলে, অর্থাৎ সমস্যার সমাধান, সেই ক্ষেত্রে আমরা পিত্তনালীর পাথর বের করতে পারি। ক্ষেত্র বিশেষে পেনক্রিয়াসের ছোট স্টোনগুলো বের করা যায়। কোনো টিউমার হলে এখানে টিস্যু ডায়াগনোসিস করা যায় এবং টিউমার ওপেন সার্জারিতে অনেক সময় করা যায় না বা অ্যাডভান্স কেসে, তখন আমরা স্টেন্টিং করে সে বাইপাসের মতো একটা প্রসিজিওর, এটা দিয়ে আমরা সাময়িকভাবে তার সমস্যার সমাধান করতে পারি। এক্ষেত্রে রোগীকে কি আসলে এই প্রসিজিওরে যাবার আগে কোনো পূর্ব প্রস্তুতি নেওয়া দরকার? অবশ্যই তার প্রস্তুতি লাগে। আমরা সাধারণত মাইনর প্রসিজিওরগুলো আমরা অ্যানেস্থেসিয়া ছাড়াও করতে পারি এবং যেগুলো আমরা মেজর প্রসিজিওর মনে করি সেগুলোতে আমরা অ্যানেস্থেসিয়া দিয়ে করি। তো অ্যানেস্থেসিয়ার জন্য স্বাভাবিক যে প্রস্তুতিগুলো, রুগী 4 থেকে 6 ঘন্টা ফাস্টিং বা না খেয়ে থাকতে হয় এবং তার যে মিনিমাম অজ্ঞান করতে যেগুলো পরীক্ষা নিরীক্ষার দরকার এগুলো আমরা করিয়ে নিই এবং রোগ সংক্রান্ত আরও কিছু টেস্ট করে নিই বা তার ব্লিডিং টেন্ডেন্সি, এরকম মানে অপারেশনের পুরো প্রস্তুতি আমরা সেরে নিতে হয়। তবে হসপিটাল স্টে অনেক সময় কম থাকে, এটা অনেক সময় কয়েক ঘন্টা রেখে আমরা ছেড়ে দিতে পারি বা যদি একটু জটিল প্রসিজিওর করি তাহলে হয়তো ওভারনাইট স্টে 24 ঘন্টা রাখতে হয়। এই বিশেষ কোনো রোগের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন আছে কিনা? যেমন অনেকে আছে যাদের ডায়াবেটিস রয়েছে, কারোর হয়তো কার্ডিয়াক রিলেটেড প্রবলেম রয়েছে, কারোর হয়তো কিডনিজনিত সমস্যা রয়েছে, এরকম কোনো রেস্ট্রিকশন রয়েছে কিনা ইআরসিপি করার ক্ষেত্রে? রেস্ট্রিকশন হলে প্রস্তুতির জন্য যে কোনো রোগীর ফুল ফিট করা দরকার। ডায়াবেটিক পেশেন্টের অবশ্যই ডায়াবেটিস কন্ট্রোল করে, এটা মেজর সার্জারি হোক ওর মাইনর প্রসিজিওর হোক, ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। তার যদি কোনো কারণে ব্লিডিং টেন্ডেন্সি থাকে সেগুলা কন্ট্রোল করতে হবে। তার যদি রক্ত স্বল্পতা থাকে এগুলো করতে হবে, কারণ আমাদের ERCPর মাধ্যমেও কিছু কাটিং বিষয় থাকে। কারণ পিত্তনালীর যে প্রাথমিক যে অংশটা, এটা কিন্তু আমরা ডায়াথেমিতে কাটার প্রয়োজন পড়ে, তখন নালীটাকে বড় করা হয়। এই জন্য আমরা সার্জারির প্রসিজিওর যে সতর্কতাগুলো আমরা নিই, ERCP তো সেই সতর্কতাগুলো আমাদের নিতে হয়।